এদেশে একটা অরাজকতা তৈরির পায়তারা চলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সেই পরিকল্পনার অংশই হচ্ছে বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত, একবার স্পষ্ট। তাই আমরা বলতে চাই, এখন অনেকগুলো কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তির দাবিতে অনেকে আন্দোলন করছেন। এই যে ফরহাদ মাজার, আপনার ওয়াইফ সহধর্মিনী সরকারের দায়িত্বে রয়েছেন, আপনি মাঝে মাঝেই বলেন এই সরকার অবৈধ সরকার। তা ভালো কথা, তো অবৈধ জিনিস নিয়ে আপনি এক ছাদের নিচে কেমনে থাকেন আল্লাহ জানে। আমি এটা ফরহাদ মাজার ভাইকে বলি, আপনার ওয়াইফ সহধর্মিনী সে তো নিজেই সরকারের দায়িত্বে নাকি অ্যাডভাইজার, তিনি আবার বলে সরকার অবৈধ। তাহলে ফরহাদ ভাইয়ের উচিত ছিল যে এই অবৈধ জায়গা থেকে উনার সহধর্মিনীকে বের করে নিয়ে আসা, কিন্তু ফরহাদ ভাই ওই কাজটা করে না। মানে ফরহাদ ভাই সরকারেও থাকবে, আবার রাজপথে বক্তব্য দিয়ে মাঠ গরম করারও চেষ্টা করবে। তো এই জায়গায় আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। আজকে বাউল সরকার যদি মুক্তও হয়, তার নিরাপত্তাকে দিবে এই সরকার নাকি ফরহাদ ভাই, নাকি যারা আন্দোলন করছেন আপনারা? আপনারা নিশ্চয়তা দেন যে সে বের হলে বেঁচে থাকবে বা তার নিরাপত্তা দিতে পারবেন। তার নিরাপত্তা কনসার্ন তো একটা আছে নাকি? হ্যাঁ, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, বিচার চাই। তা বলে আমরা মব তৈরি করে কোনো কিছু করতে চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক পন্থায় আইনের মধ্য থেকে তার সর্বোচ্চ শাস্তি। আমরা বেআইনি কোনো কিছুকে সাপোর্ট করি না, সমর্থন করি না। এই জন্য আমরা বলছি যে বাউল সরকার যেটা করেছে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতা হিসেবে নয়, একজন মুসলমান হিসাবে, ধর্মপ্রাণ নাগরিক হিসাবে তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। এবং তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা একটি অমার্জনীয় অপরাধ করেছেন তিনি। এই বক্তব্যের ফলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতেই হবে। আর যারা তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার পক্ষে সাফাই গাচ্ছেন, আপনারাও এই অপরাধের ভাগীদার, অংশীজন। আর যে সকল রাজনৈতিক দল এই বাউল সরকারের পক্ষে স্টেটমেন্ট দিবে, বিবৃতি দিবে, মনে রাখবেন এরা মুখে মুখে ধর্মের কথা বলবে, ইসলামের কথা বলবে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। এদের মধ্যে মুনাফিকি আছে, প্রতারণা আছে। ধর্ম নিয়ে ধরেন যে রাজনীতি করার যেটি অশুভ এতদিন ধরে খেলা চলে আসছে, এই খেলার ভিতরে এদেরও রয়েছে বদমাশি। তা আমরা বলছি যে এই বাউল সরকারের বক্তব্যের পরে তার পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। বরং সরকারের কাছে আপনারা আহ্বান জানান যে এই বাউল সরকারের যাতে সর্বোচ্চ শাস্তি সরকার নিশ্চিত করে, আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে। শাস্তির মাধ্যমে আমরা যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আগামীতে কেউ যাতে কারো ধর্মের উপর আঘাত করার দুঃসাহস না দেখায়, কারো ধর্ম নিয়ে কটূক্তি করার দুঃসাহস না দেখায়, এটা এই রাষ্ট্র, এই সরকারকে নিশ্চিত করতে হবে। একবারে আমাদের পরিষ্কার কথা। ধন্যবাদ।